নেক্সট দ্রুততরুণের সঙ্গে রয়েছে গৌরব। প্রথম নজর রাখতে হচ্ছে একেবারেই একটা ছবি দেখাবো আপনাদের, একেবারেই বলা যেতে পারে যেখানে রীতিমতো সুস্থ হওয়ার আশায় বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু বাইক থেকে পড়ে গেলেন রোগী। একেবারে ভাইরাল এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি দেখুন, যদিও ভিডিওর সত্য যাচাই করেন ট্রাইব টিভি বাংলা। যে ছবি দেখাচ্ছি হেমতাবাদের ছবি, একেবারে বেহাল রাস্তার দশা, সেখানে ঢোকে না কোনো অ্যাম্বুলেন্স, এমনকি যাতায়াত করতে পড়তে হয় সমস্যায়। আর সেখানে এক রোগীকে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের উদ্দেশ্যে, কিন্তু কি হলো, মাঝ রাস্তাতেই বাইক চালক সহ একেবারেই রোগী উল্টে পড়ে গেলেন রাস্তায়। আর যার পর কিন্তু যথারীতি দেখা যাচ্ছে যুবককে, সেই রোগীকে কোলে করে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে, তারপর টোটোতে ওঠানো হলো। একেবারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। কিন্তু এই কোন ছবি, রীতিমতো এই ছবি দেখে কিন্তু এক প্রকার প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। ভাইরাল হয়েছে ভিডিও, দেখুন সেই রাস্তা দিয়ে একেবারে অ্যাম্বুলেন্স কি, চার চাকা কি, সেখানে মূলত দু চাকা, বাইক, সাইকেল এ নিয়ে যাওয়াও কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড। এবার সেখানে দেখুন পড়ে গিয়ে হুলস্থুল কাণ্ড, মাটিতে লুটিয়ে পড়লেন রোগী। যে ছবি দেখাচ্ছি দেখুন, রোগী হাসপাতালে পৌঁছলেন যুবকের কোলে চড়ে, চ্যাংদোলা করে স্থানীয় যুবকরা নিয়ে গেলেন হাসপাতালে, তারপর মেন রাস্তায় গিয়ে তুললেন টোটোতে, এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরকম করুণ দশা বলা যেতে পারে সেখানকার গ্রামবাসীদের, এলাকাবাসীদের। আর যা ছবি দেখে রীতিমতো কিন্তু চক্ষু চড়ক গাছ সকলেরই, কেননা এরকম ছবি হয়তো এর আগেও আপনাদের সামনে দেখিয়েছি, যেখানে রাস্তার অভাব, অর্থাৎ রাস্তা থাকতেও রাস্তায় অ্যাম্বুলেন্স যাওয়া পর্যন্ত সম্ভব নয়। আর যার জন্যই মূলত কখনো বা খাটে করে, মাচাই করে নিয়ে যাওয়া হয় রোগীকে, চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় রোগীকে। আর এবার ছবি একেবারে হেমতাবাদের ছবি দেখুন, উত্তর দিনাজপুরের হেমতাবাদ। সেখানে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও, আর যার পর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। আর এই ছবি দেখার পর রীতিমতো কিন্তু প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে প্রশাসনের কর্মকাণ্ড নিয়েও। রীতিমতো আজ তো বেঁচে যাচ্ছে, কিন্তু রীতিমতো কাল কি হবে এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। হেমতাবাদের গিয়াসব থেকে সিমলা এই প্রায় 2.5 কিলোমিটার রাস্তার এমনই বেহাল দশা। আর যার কারণেই মূলত যথারীতি যখন তখন যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। আর যেই ছবি একেবারেই স্পষ্ট, যেখানে দেখা যাচ্ছে রোগীকে সুস্থ করতে নিয়ে যাওয়ার পথেই বাইক চালকও এক প্রকার অসুস্থ হয়ে যাওয়ার মতন কার্যক্রম। সেখানে একটা কাদা রাস্তায় আছড়ে পড়লেন, পড়ে গেলেন বাইক থেকে দুজনেই। বাইকে একেবারেই বাইক চালক সহ রোগীও পড়ে গেলেন, ছিটকে পড়লেন প্রায় 2 হাত দূরে। এই ছবি একদমই চাঞ্চল্য তৈরি করার মতো। হয়েছিল তার হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের ছবি দেখাচ্ছি, মূলত গিয়াসি থেকে সিমলা মাত্র 2.5 কিলোমিটার রাস্তার এমন দুর্দশা, বেহাল দশা। কিন্তু এই রাস্তাতেই যেন মৃত্যু ফাঁদ, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, সাধারণ বাইকও নিয়ন্ত্রণে রাখা দায়, ফল ভয়াবহ বিপদ। রোগী সহ বাইক উল্টে গেল, কাদামাখা খানাখন্দে রাস্তা ভরা, এবং সেখানে স্থানীয়রা ছুটে এসে দেখেন রোগী মাটিতে পড়ে কাতরাচ্ছেন। চোখের সামনে এমন দৃশ্য দেখে আর চুপ থাকতে পারেননি সিমলার কয়েকজন যুবক। জীবনের ঝুঁকি নিয়ে কোলে তুলে রোগীকে পৌঁছে দিলেন হাসপাতালে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিক্রিয়া। যদিও ট্রাইব টিভি বাংলা ভিডিওর প্রচার করলেও এখনও তার সত্যতা যাচাই করেনি। ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে এলাকা, ক্ষুব্ধ স্থানীয়রা পথ অবরোধ করেন। দাবি একটাই, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। প্রথমে নিশ্চুপ প্রশাসন, কিন্তু ভাইরাল ভিডিও এবং মিডিয়ার চাপে পড়েই কার্যত অবশেষে দেওয়া হয় আশ্বাস। প্রশাসনের ভিডিও রেসপন্স মিলতেই উঠে যায় অবরোধ।
কাল কি হবে এই প্রশ্ন এখন কিন্তু অনেক হইচই ফেলছে। রীতিমতো ভাইরাল যে ছবি দেখাচ্ছি দেখুন, যেখানে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল রোগীকে রাস্তা থেকে, আর সেখানে রাস্তায় কাদামাখা রাস্তায় খানাখন্দে জলের মধ্যে পড়ে গেল রোগী সহ বাইক চালক। এই ছবি অত্যন্ত করুণা দশা, এবং সেখানে রীতিমতো কিন্তু বেহাল দশায় রয়েছে রাস্তাঘাট। প্রায় 2.5 কিলোমিটার রাস্তার এমন দশা। প্রশ্ন থেকে যাচ্ছে, স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় একেবারে প্রশাসন কি কাজ করছেন? এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। সাধারণ মানুষের সমস্যা আদতেও সমাধান কবে হবে? এমন ছবি কতবার আর দেখা যাবে? এই প্রশ্নই কিন্তু এখন থেকেই যাচ্ছে। আর দেখুন, বেহাল রাস্তায় উল্টে গেল বাইক। রীতিমতো সেখানে এই দৃশ্য দেখে আর চুপ করে থাকতে পারেননি স্থানীয় যুবক। এরপর মাটিতে লুটিয়ে পড়লেন রোগী, এবং সেখানে চ্যাংদোলা করে কোলে করে নিয়ে যাওয়া হলো রোগীকে। এ সম্বন্ধে বিষয়ের আপডেট নেব, সঙ্গে রয়েছে বিক্রম। বিক্রম, একেবারে যে ছবি, রীতিমতো সুস্থ হওয়ার আশায় বাড়ি থেকে বেরিয়েছিলেন বাইকে করে, সেখানে কাদামাখা রাস্তায় খানাখন্দে পড়ে গিয়ে মূলত বিপত্তি ঘটলো। রীতিমতো ভাইরাল হয়েছে ভিডিও। মূলত আজ তো বেঁচে গেলেন, কিন্তু কাল কি হবে এই প্রশ্ন তো থেকে যাচ্ছে। একদমই, দেখো গৌরব, কাল কি হবে এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এই ঘটনা শুধু আজকের নয়, এই ঘটনা কিন্তু গতকালও একটি ঘটনা ঘটেছে, এবং তারপরেই কিন্তু এই গ্রামের বাসিন্দারা তারা কিন্তু আজ পথবরোধ করে, এবং পথবরোধ করার পরেও কিন্তু আজকেও যখন আবার একজন পেশেন্টকে যখন তারা নিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু আবারও একই পরিস্থিতি ঘটে। মূলত এই যে রাস্তা তোমাকে দেখাচ্ছি গৌরব, এই রাস্তা প্রায় 2.5 কিলোমিটার রাস্তা রয়েছে। এই 2.5 কিলোমিটার রাস্তা মাটির রাস্তা, এবং বৃষ্টি হলে পরেই কিন্তু এই বেহাল দশায় পরিণত হয়। এবং স্বাভাবিক ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই রাস্তাতে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না, এবং স্বাভাবিক ক্ষেত্রে যে টোটো রয়েছে সেই টোটোতেও কিন্তু যাত্রী নিয়ে কিন্তু তারা কিন্তু এই রাস্তা যেতে পারে না, যাত্রী নামিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়। যেখানে যেখানে একটু ভালো রাস্তা রয়েছে সেখানে যাত্রীদেরকে উঠিয়ে নিয়ে আবার এগিয়ে যায়, এবং তারপরে আবার যাত্রীদেরকে নামিয়ে বেহাল দশার রাস্তাতে তারপরে আবার টোটোকে ঠেলে নিয়ে যেতে হয়। এবং সেখানেই দাঁড়িয়ে থেকে কিন্তু গ্রামবাসীরা প্রায় যারা জানাচ্ছে প্রায় 10 বছরের উপরে হয়ে যাচ্ছে এই রাস্তায় একই বেহাল দশায় পড়ে রয়েছে। বারংবার ভোট আসে, ভোট যায়, নেতারা আসে, আশ্বাস দেয়, কিন্তু তারপরেও কিন্তু এই রাস্তা কিন্তু হাল ফিরছে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু গতকালও একটি ডেলিভারি পেশেন্টকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সাইকেলে করে, সেই সময় কিন্তু সেই অভিযোগ করছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, আজ তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে, এবং প্রায় 1.5 ঘন্টারও বেশি তারা কিন্তু পথবরোধ করে রাখে। এবং তারপরে এখানকার বিডিও রয়েছে হেমতাবাদের বিডিও এসে আশ্বাস দেয় যে 3 মাসের মধ্যে এই রাস্তা হয়ে যাবে। তবে তারপরেই দেখা গেল একটি ভাইরাল ভিডিও, সেখানে দেখা যাচ্ছে যে একজন পেশেন্টকে নিয়ে যখন বাইকে করে যাচ্ছিল, সেই সময় বাইক এখানে ফেঁসে যায়, এবং আসার পরে কিন্তু তারা পড়ে গিয়েছে, এবং পড়ে গিয়ে কিন্তু তারপরে তাদেরকে চ্যাংদোলা করে কিন্তু সেই রুগীকে নিয়ে যাওয়া হয়েছে, রাস্তার উপরে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে সেখানে টোটো করে নিয়ে যাওয়া হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে স্বাভাবিক ক্ষেত্রে এখানে প্রায় 500টি পরিবার বসবাস করছে। এই 500টি পরিবারের মধ্যে কিন্তু নিত্যদিনে এখানকার স্থানীয় মানুষদেরকে, যারা মহিলা রয়েছে, ডেলিভারি পেশেন্ট যারা রয়েছে, পাশাপাশি বয়স্ক লোক, একেবারে যেমন বলছো একেবারে করুণ চিত্র, যেখানে তুমি যেমনটা বললে সাইকেলে করে একেবারেই প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসার জন্য, আর সেখানেই এমন ছবি, গর্ভবতী মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই কাদামাখা রাস্তা দিয়ে, তাও সাইকেলে করে। অ্যাম্বুলেন্স ঢোকে না, পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। এক প্রকার তো প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। আর লোকাল যারা নেতা মন্ত্রীরা রয়েছেন, লোকাল তো রয়েছেন, তারা স্থানীয় পঞ্চায়েত মেম্বার রয়েছেন, প্রধান রয়েছেন, তাদের কোনো রিয়াকশন এখনো পর্যন্ত তারা কি দেখছেন না, নজরদারি রাখছেন না? তারা বলছে যে তারা বারংবার তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, তারপরেও কিন্তু কোনো এখানকার কাজ হয়নি। স্থানীয় মানুষরা কিন্তু তারা কিন্তু বিরক্ত হয়ে পড়ছে, এবং স্বাভাবিক ক্ষেত্রেই তাদের যে এই যে রাস্তা প্রায় 500টি পরিবার, সেখানে কিন্তু বারংবার তাদের যে মেম্বাররা রয়েছে এবং প্রধান যারা রয়েছে তাদেরকে বারংবার বলে, এবং যেটা অভিযোগ করছে সাধারণ মানুষরা, যে ভোটের সময় তারা সবসময় প্রতিশ্রুতি দেয় যে আর কয়েকদিন পরেই ভোট আসছে, ভোটের পরে ভোটটা দিন, তারপরে কিন্তু এই রাস্তার কাজ হয়ে যাবে। কিন্তু তারপরে ভোট আসে, ভোট চলে যায়, কিন্তু এই রাস্তার কাজ কিন্তু আর ঠিক মতন হয় না। স্বাভাবিক ক্ষেত্রে আমরা এখানে স্থানীয় একজন রয়েছে, তার সাথে আপনার বাড়ি এখানে, এই যে রাস্তাটা আপনাদের কতটা অসুবিধা? ওদের খুব অসুবিধা। কালকে তো একটা পেশেন্ট নিয়ে গেছিল ডেলিভারি, আর নিয়ে যেতে পারিনি, টোটো নিয়ে সাইকেল এই টোটোতেও ভালো নেই,
আগে 5-6 বছর তো এরকমভাবে চলতে আমার রাস্তা। তো পাড়াতে যদি আগুন টাগুন লেগে যায় ফায়ার ব্রিগেডও তো ঢুকতে পারবে ঢুকছে না। না, অ্যাম্বুলেন্সে ফোন করলে যাবে না, আসছে না। ওই ঢুকবো এই রাস্তা খারাপ, তাহলে কষ্ট করে নিয়ে আসলেন পেশেন্টটাকে, তারপরে টোটোতে উঠালাম, তার নিয়ে গেলেন হসপিটালে। টানা বৃষ্টিতে তাহলে তো আরো খুব অসুবিধা, খুব খুব। এই যে কাল পরশু দিন একটা উল্টে গেছিল এখানে টোটোটা উল্টে গেল, তখন টোটোটা আবার সবাই মিলে উঠালাম টলছি। এতে এখানে এখন বসে গেছিলো, এখনো আপনারা ছিলেন তো বোধহয় কিছুক্ষণ আগে, তো থানায় উঠালাম এইভাবে। একদমই দেখো গৌরব, একই চিত্র কিন্তু এই যে চিত্র এটা কিন্তু একদমই বেহাল দশায় পরিণত হচ্ছে। যে স্বাভাবিক ক্ষেত্রে স্থানীয় যারা মানুষরা রয়েছে প্রায় এখান থেকে 500টি পরিবারেরও বেশি হয়েছে এবং 6টি গ্রাম রয়েছে। এই 6টি গ্রামের মানুষজনের নিত্যদিনের যাতায়াতের একটি রাস্তা এবং সেই রাস্তায় কিন্তু বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং স্বাভাবিক ক্ষেত্রেই কোনো হুঁশ ফিরছে না। এই যে বিধানসভা, হেমতাবাদ বিধানসভা বলি, এই হেমতাবাদ বিধানসভার কিন্তু যে বিধায়ক রয়েছে সত্যজিৎ বর্মন, তিনি কিন্তু মন্ত্রী এবং তারপরেও কিন্তু একটি মন্ত্রীর এলাকাতে এই দৃশ্য দেখে কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে মানুষরাও বলছে যে বিধায়ক কিন্তু এখনো পর্যন্ত কোনো তাদেরকে সদুত্তর দিতে পারছে না। বারংবার জানানোর পরেও কিন্তু নেতা হোক এবং বিধায়ক তারা কোনো কাজ করছে না। স্বাভাবিক ক্ষেত্রে তারা কার কাছে যাবে এটাই কিন্তু তারা আবেদন করছে এবং সেই তুলেই কিন্তু আজকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, পথ অবরোধ করে। প্রায় 1.5 ঘন্টা পথ অবরোধ করার পরে কিন্তু হেমতাবাদ থানার পুলিশ এবং বিডিওর আশ্বাসে কিন্তু তারা কিন্তু পথ অবরোধ তুলে নেয়। তবে তারা বলছে 3 মাস যে সময় দিয়েছে ভিডিও, এই 3 মাসের মধ্যে যদি এই রাস্তা যদি না ঠিক হয় তাহলে কিন্তু তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। সবাই এখন দেখার বিষয় এই যে ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। একেবারে মাটিতে লুকিয়ে পড়লেন রোগী। দেখুন যে ছবি দেখাচ্ছি, রীতিমতো আমাদের আওয়াজ যদি পৌঁছে থাকে, স্থানীয় সেখানকার বিধায়ককে বলছি, এমএলএকে বলছি, পাশাপাশি যারা উচ্চতন কর্তৃপক্ষ রয়েছেন, আমাদের এই সাউন্ড আপনাদের কান পর্যন্ত পৌঁছে গিয়ে থাকলে অবশ্যই এই দুর্দশার ছবি হয়তো আর কিছুদিন পর থাকবে না। যদিও আশ্বাস আপনারা দিয়েছেন, বারংবার আশ্বাস দিচ্ছেন, ভোট আসছে ভোট যাচ্ছে, আপনারা আশ্বাস দিচ্ছেন, যদিও আশ্বাস মতন কাজ হচ্ছে না। অভিযোগ করছেন এলাকাবাসীরা 6 থেকে 7 বছর ধরে এমনই দুর্দশা, রীতিমতো অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। গর্ভবতী মহিলাকে এই রাস্তা দিয়েই রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয়। রীতিমতো একটা প্রাণ বাঁচাতে গিয়ে ডবল প্রাণ, অর্থাৎ 2 থেকে একাধিক প্রাণ কিন্তু চলে যেতে পারে এই রাস্তায়। আর সেখানে একই রকম ছবি ভিডিও ভাইরাল, যেখানে বাইকে করে সুস্থ হওয়ার আশায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল রোগীকে, সেখানে এই বাইক ছিটকে পড়ে গেলেন রোগী, দূরে গিয়ে ছিটকে পড়লেন এবং এই ছবি কিন্তু অত্যন্ত দুর্দশার, অত্যন্ত বেহাল ছবি। কিন্তু কবে রীতিমতো এই ছবি মূলত সঠিক হবে, স্বাভাবিক হবে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। আজ তো বেঁচে গেলেন স্থানীয় যুবকদের জন্য, কিন্তু আগামীকাল কি হবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাই আমি বলছি রীতিমতো আমার এই সাউন্ড, আমার এই রীতিমতো প্রতিবেদন যদি আপনাদের কান পর্যন্ত পৌঁছায়, আপনারা অবশ্যই আশাগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ছবি, দুর্দশার ছবি হয়তো আগামীতে থাকবে না।